Hello guys, welcome back to IELTS Sensei's channel. কেমন আছেন সবাই? Welcome to my new series where I try to solve Cambridge papers. আমরা শুরু করব হচ্ছে Cambridge 19 থেকে এবং আমরা আস্তে আস্তে পিছনের দিকে যাব Cambridge 19, then 18, then 17, then 16 and so on and so forth. Basically, এই সিরিজটা বের করছি because a lot of my students have been asking me to solve Cambridge papers, but ক্লাসের মধ্যে সবগুলো Cambridge paper solve করা possible না, so I thought যে why not create like a YouTube series on it. সো আমার স্টুডেন্টসদেরও লাভ হলো, প্লাস পাশাপাশি আপনারা যারা বাসা থেকে আমার ভিডিওসগুলো দেখেন তাদেরও লাভ হলো। সো দেরি না করে চলুন শুরু করে দিই। So, আজকের এই ভিডিওর জন্য আমরা Cambridge 19 এর ফার্স্ট টেস্টটা সলভ করব, which is titled How Tennis Rackets Have Changed. আমরা আজকে এই প্যাসেজটা পুরোপুরিভাবে সলভ করব না because that will cause the video to become too long. আজকে আমরা just first কয়েকটা কোয়েশ্চেনের উপর ফোকাস করব, the true false not given section of this passage. Questions 1 থেকে 7 হচ্ছে true false not given. So if you're not sure যে true false not given questions টা কি, let me just quickly explain it to you guys for those of you who already don't know. So এই ধরনের কোয়েশ্চেনের জন্য আমাদের কয়েকটা স্টেটমেন্টস দিয়ে দেওয়া হয় এবং এক একটা স্টেটমেন্ট হচ্ছে এক একটা দাবি। আমাদের কাজ হচ্ছে প্যাসেজ পড়ে বের করা যে দাবিগুলো সত্য নাকি মিথ্যা, নাকি দাবিগুলো সম্পর্কে প্যাসেজে কোনো কিছু বলা হয়নি। যদি প্যাসেজে যা লেখা আছে তার সাথে আমার দাবিটা মিলে যায় সেক্ষেত্রে আমার অ্যান্সারটা ট্রু হবে, যদি না মিলে তাহলে আমার অ্যান্সারটা ফলস হবে, বা কোয়েশ্চেন যে জিনিসটা দাবি করছে তার সম্পর্কে যদি প্যাসেজে কোনো কিছু বলা নাই থাকে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা নট গিভেন হবে। খুবই সিম্পলভাবে বুঝালাম, আমরা যখন কোয়েশ্চেনগুলো সলভ করবো তখন জিনিসটা আরেকটু আপনাদের জন্য ক্লিয়ার হবে। Question 1 আমাদের বলছে people had expected Andy Murray to become the world's top tennis player for at least 5 years before 2016. আমরা যখন এরকম কোয়েশ্চেনস পড়ি, কোয়েশ্চেনস পড়ার সঙ্গে সঙ্গে আমরা কোয়েশ্চেনের ভিতরে কিওয়ার্ডস যেগুলো, মূল শব্দ যেগুলো, ওগুলো আন্ডারলাইন করে ফেলবো। কিওয়ার্ড সাধারণত হয় একটা কোয়েশ্চেনের নাউন্স এবং ভার্বস, সো এখানে আমাদের যেটা আন্ডারলাইন করা লাগবে, those words are people expected Andy Murray world's top tennis player 5 years before 2016. So এটা কমপ্লিকেটেড ভাবে বলেছে 5 years before 2016, they basically mean 2011. সো যখন আমাদের কিওয়ার্ডস এর মধ্যে কারোর নাম বা কোনো সাল থাকবে সবার আগে আমি ওই জিনিসগুলো দিয়ে স্ক্যান করব প্যাসেজ, কারণ এই জিনিসগুলো আমরা প্যাসেজে তাড়াতাড়ি করে খুঁজে পাবো। সো ইফ উই গো টু দ্য প্যাসেজ অ্যান্ড লুক অ্যাট ফার্স্ট প্যারাগ্রাফ দেখছি বিকজ ট্রু ফলস নট গিভেন হচ্ছে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, সো প্যাসেজে উত্তরগুলো ধারাবাহিকভাবে আসে এবং সাধারণত প্রথম দিকেই উত্তরগুলো পাওয়া আমরা শুরু করি। সো ইফ ইউ লুক এট দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে কয়েকটা কিওয়ার্ডস আমরা পেয়ে যাচ্ছি। ফার্স্ট কিওয়ার্ডস দ্যাট উই আর গেটিং ইজ 2016, যেটা মিলে যাচ্ছে আমাদের কোয়েশ্চেনের যে 5 years before 2016, এবং ফার্স্ট লাইনে আমরা আবার পাচ্ছি হচ্ছে প্রফেশনাল টেনিস প্লেয়ার অ্যান্ডি মারে। সো মানুষের নাম যেটা অ্যান্ডি মারে ওইটা পেয়ে গেলাম, এখানে লেখা ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার, ওখানে লেখা হচ্ছে প্রফেশনাল টেনিস প্লেয়ার, সো ক্লোজ এনাফ। কিন্তু কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করেছে হচ্ছে 2016 এর 5 বছর আগের কাহিনী, which basically means 2011, অ্যান্ড ওইটা আমি পাচ্ছি হচ্ছে ওই প্যারাগ্রাফের একদম শেষের দিকে যেখানে লেখা আছে 5 years previously. আমরা এই পেপারগুলো সলভ করার সময় একটা জিনিস খেয়াল করব যে কোয়েশ্চেনে যেভাবে ফ্রেজিংটা করা হয় প্যাসেজে ফ্রেজিংটা ওভাবে করা হয় না, দে লাইক টু ইউজ সিনোনিমস অর প্যারাফ্রেজ ফর্মস। সো এখানে যেখানে বলেছে হচ্ছে 5 years before 2016, কোয়েশ্চেনে বলা, প্যাসেজে বলা হয়েছে 5 years previously. সো দেখি এই যে আমি কিওয়ার্ডসগুলো পেয়ে গেলাম, এখন এই কিওয়ার্ডসগুলোর লাইন আমি পড়ে এই দাবিটার সাথে মিলাবো, যদি মিলে ট্রু হবে, না মিললে ফলস হবে, আর যদি এরকম কিছু বলে না থাকে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা নট গিভেন হবে। সো একটু যদি বাংলায় আমি বলি কোয়েশ্চেনটার মানে, এখানে বলা হচ্ছে যে 2016-র 5 বছর আগের থেকে মানুষজন অ্যান্ডি মারে থেকে আশা করছিল যে উনি সর্বসেরা টেনিস খেলোয়াড় হয়ে যাবেন। 2016-র 5 বছর আগে থেকে মানুষজনের আশাটা অ্যান্ডি মারের প্রতি ছিল। প্যাসেজ দেখে আমাদের একই কথা বলছে কিনা। প্যাসেজ বলছে যে 2016 সালে অ্যান্ডি মারেকে দুনিয়ার সর্বসেরা টেনিস প্লেয়ার ধরা হয়েছিল, হি ওয়াজ ওয়ার্ল্ডস নাম্বার 1। সো ওয়ার্ল্ডস নাম্বার 1 মানেই হচ্ছে
দ্য টপ টেনিস প্লেয়ার। এখন আমার বের করতে হবে যে মানুষজন এটা কি 5 বছর আগের থেকে ওনার থেকে এক্সপেক্ট বা আশা করেছিল কিনা। Yet 5 years previously he had been regarded as a talented outsider who entered but never won the major tournaments. 2016 5 বছর আগের থেকে ওনাকে ধরে নেওয়া হতো এমন একজন আউটসাইডার, ট্যালেন্টেড আউটসাইডার, যিনি এই টুর্নামেন্টগুলো এন্টার করবে কিন্তু কখনো জিতবে না। সো মানুষজনের এক্সপেকটেশন ছিল তার থেকে যে সে টুর্নামেন্টসগুলো ঠিকই এন্টার করবে কিন্তু জিতবে না। সো প্যাসেজ বলছে মানুষজনের এক্সপেকটেশন তার থেকে ছিল যে সে জিতবে না, কিন্তু কোয়েশ্চেন্স বলছে মানুষজন 2016 5 বছর আগে থেকে এক্সপেক্ট করছিল সে টপ টেনিস প্লেয়ার হবে, তার মানে কি সবগুলো সে ম্যাচ জিতবে আর সবগুলো টুর্নামেন্ট জিতবে। বিকজ একদম ডিরেক্ট কনফ্লিক্ট প্যাসেজের সাথে আমার কোয়েশ্চেন মিলছে না, আমার অ্যান্সার ফর কোয়েশ্চেন 1 ইজ গোয়িং টু বি ফলস। Oops. Yeah, that's an E. False. Now let's look at question 2. Question 2 আমাদের বলছে the change that Andy Murray made to his rackets attracted a lot of attention. Similar ভাবে আমরা question পড়ব এবং keywords গুলো দেখাবো। Keywords এখানে হবে হচ্ছে change, Andy Murray, চেঞ্জটা কোথায় করা হয়েছে? র্যাকেটসে, এবং এই র্যাকেটের চেঞ্জটা অনেক মনোযোগ পেয়েছে, attracted a lot of attention. সো আমার বের করতে হবে অ্যান্ডি মারে তার র্যাকেটে যে চেঞ্জটা এনেছে এটা অনেক মনোযোগ পেয়েছে নাকি পায়নি। সো এগেন লেটস গো ব্যাক টু দি প্যাসেজ। সো প্যাসেজের প্যারাগ্রাফ 2 যদি আমি দেখতে পাচ্ছি ফার্স্টের দিকে বলছে অফ দ্য চেঞ্জেস দ্যাট account for this transformation one was visible and widely publicized. সো ওনার যেই চেঞ্জগুলোর কারণে এই ট্রান্সফরমেশনটা দায়ী ছিল তার মধ্যে একটা চেঞ্জ অনেক ভিজিবল ছিল, মানুষজনের চোখে পড়েছিল এবং অনেক পাবলিসাইজ করা হয়েছিল, প্রচার করা হয়েছিল। সো চেঞ্জেসটা আমি পেয়ে গেলাম। আমার বের করতে হবে নির্দিষ্টভাবে যে হচ্ছে র্যাকেটে যে চেঞ্জটা আনা হয়েছে ওটা কি পাবলিসাইজ করা হয়েছিল কিনা বা অনেক মনোযোগ পেয়েছিল কিনা। সো ইফ ইউ লুক ডাউন আ লিটল, কয়েকটা লাইন পরে যদি আমরা দেখি উইল ফাইন্ড দ্যাট another change was so subtle as to pass more or less unnoticed, যেটা খেয়াল করার মতন ছিল না। Like many players, Murray has preferred a racket that consists of, সেখানে তার র্যাকেটের কথা বলা হয়েছে। সো বেসিক্যালি লাইনে বলা হচ্ছে যে আরেকটা চেঞ্জ এতটাই সূক্ষ্ম ছিল যেটা একদম খেয়াল করা হয়নি, আননোটিস গিয়েছে, এবং এই চেঞ্জটা উনি তার র্যাকেট এনেছিল। যে উনি দুই ধরনের স্ট্রিং ইউজ করতো, ভার্টিক্যালস, মেইনস, অ্যান্ড বেসিক্যালি দে গো অন টু এক্সপ্লেইন হোয়াট দ্য চেঞ্জ ওয়াজ, বাট আমাদের এটা পড়া লাগবে না কারণ আমরা এখান থেকে জেনে গিয়েছি যে র্যাকেটের চেঞ্জটা আননোটিস ছিল বা অনেক সাটল ছিল, তার মানে কি এটা কোনো মনোযোগ পায়নি। সো কোয়েশ্চেন আমাদের বলছে এটা অনেক মনোযোগ পেয়েছিল র্যাকেটের চেঞ্জটা, প্যাসেজ বলছে যে না পায়নি, এই জন্য আমাদের অ্যান্সারটা এখানেও ফলস হচ্ছে। ওকে, সো উইভ সলভড কোয়েশ্চেন নাম্বার 2 as well. Let's go to question number 3. Question 3. Most of the world's top tennis players take a professional racket stringer on tour with them. So এখানে বলা হচ্ছে, এখানে দাবি করা হচ্ছে যে দুনিয়ার সব টপ প্লেয়াররা আর বেশিরভাগ টপ প্লেয়াররা একজন প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারকে ওদের সাথে ট্যুরে নিয়ে যায়। সেখানে আমার কিওয়ার্ডস হচ্ছে মোস্ট ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার্স অর টপ প্লেয়ার্স প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার ট্যুর। সো আমার বের করতে হবে দুনিয়ার টপ প্লেয়ার্সরা কি তাদের সাথে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারকে ট্যুরে নিয়ে যায় কিনা। If we go back to the passage, we go to paragraph 3, যেখানে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার্স এর কথা বলা হয়েছে। We see that the modification that Murray made is just one of a number of options available to the players looking for particular rackets, blah blah blah. Touring professionals, যে touring professionals এর কথা বলা হয়েছে, যেসব খেলোয়াড়রা ট্যুর করতে চায়, have their rackets customized to their specific needs is called in Triplo a UK-based professional racket stringer. সো এখানে একজন প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারের ডায়লগ আনা হয়েছে যেখানে বলা হয়েছে যে যেসব প্রফেশনালসরা অর টেনিস প্লেয়াররা ট্যুর করতে যায় ওরা ওদের প্রয়োজন অনুযায়ী র্যাকেটসগুলোকে কাস্টমাইজ করে ফেলে, কিন্তু এখানে উল্লেখ করা হয়নি যে এই প্রফেশনালসগুলো কি র্যাকেট স্ট্রিঙ্গারকে ওদের সাথে ট্যুরে নিয়ে যায় কিনা। সো এখানে যেটা সমস্যা যে আমার কিওয়ার্ডস মিসিং, যে ওদের সাথে ট্যুরে নিয়ে যাচ্ছে বেশিরভাগ টপ প্লেয়ার্সরা, যেটা কথা প্যাসেজ আমাকে জানাচ্ছে না। হয়তোবা নিয়ে যায়, হয়তোবা নিয়ে যায় না, বাট এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওই ইনফরমেশন অনুযায়ী আমি জিনিসটা বলতে পারছি না। সো দ্যাটস ওয়াই আমার অ্যান্সারটা এখানে নট গিভেন হবে, যে এখানে আমার ইনফরমেশন দেওয়া নেই।
নট গিভেনের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কয়েকটা কিওয়ার্ডস আমরা পেয়ে যাব, এরকম না যে একটা কিওয়ার্ডসও থাকবে না, বাট কিছু কিওয়ার্ড, একটা বা দুইটা কিওয়ার্ড আমার মিসিং থাকবে। এখানে যে ওদের র্যাকেট প্রফেশনাল র্যাকেট সিঙ্গারদেরকে নিয়ে যাওয়া হয় ট্যুরে, এই টেক ওয়ার্ডটা বা মোস্ট ওয়ার্ডটা কোনো জায়গায় ছিল না, এর জন্য আমরা নট গিভেন দিতে বাধ্য হচ্ছি। নাও উই আর গোয়িং টু গো টু কোয়েশ্চেন 4. Mike and Bob Bryan use rackets that are light in comparison to the majority of rackets. So আবার একটা নাম পেয়ে গেলাম দুইটা। নাম যখন কিওয়ার্ড হিসাবে আমরা পাবো তখন it's very easy to find the location of the answer. So এখানে বলা হচ্ছে মাইক এবং বব ব্রায়ান, probably two brothers, এমন র্যাকেটস ব্যবহার করে যেগুলা পাতলা হয় বেশিরভাগ র্যাকেটের তুলনায়, comparison to the majority of rackets. আমার এখন বের করতে হবে মাইক এবং বব ব্রায়ান যে র্যাকেটসগুলো ব্যবহার করে ওইটা বেশিরভাগ র্যাকেটসের তুলনায় কি পাতলা নাকি না, হালকা নাকি না। লেটস গো টু দ্য প্যাসেজ अगेन। সো উই আর স্টিল ইন প্যারাগ্রাফ 3। প্যারাগ্রাফ 3 তেই আমরা মাইক এবং বব ব্রায়ান পেয়ে যাচ্ছি। Take the US professional tennis players Mike and Bob Bryan for example. তার কয়েকটা লাইনের পরে আমরা তাদের র্যাকেটসের কথা পাচ্ছি। The rackets they use now weigh more than the average model and also have a denser string pattern. So average মডেলের থেকে, সাধারণ র্যাকেট মডেলের থেকে ওদের র্যাকেটসের ওজনটা বেশি হয়। ওয়ে মোর মানে হচ্ছে ভারে বেশি। সো কোয়েশ্চেন বলছে ওদের র্যাকেটসগুলো লাইট হয় অথবা দে ওয়ে লেস, কিন্তু প্যাসেজ বলছে ওদের র্যাকেটসের ওজনগুলো ওয়ে মোর, ভারী হয়। যেহেতু মিলছে না এগেন, সো আমার অ্যান্সারটা আবারও ফলস হবে। অলরাইট, নাও লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 5. Warner Fisher played with a spaghetti strong racket that he designed himself. আরেকটা নাম পেয়ে গেলাম, so that's good news for us. Warner Fisher একটা স্পেগেটি স্ট্রং র্যাকেট দিয়ে খেলতেন যেটা তিনি নিজে ডিজাইন করেছিলেন, নিজে বানিয়েছিলেন। সো আমার বের করতে হবে ওয়ার্নার ফিশার যে স্পেগেটি স্ট্রং র্যাকেট দিয়ে খেলতেন ওটা ওনার নিজের তৈরি ছিল কিনা, নিজের ডিজাইনের ছিল কিনা। প্যারাগ্রাফ 5-এ গিয়ে আমরা ওয়ার্নার ফিশার পাচ্ছি। জার্মান টেনিস প্লেয়ার ওয়ার্নার ফিশার started playing with the so-called spaghetti strong racket. Spaghetti strong racket পেয়ে গেলাম। It created a string bed that generated so much topspin that it was quickly banned by the International Tennis Federation. যে এতটাই টপস্পিন সৃষ্টি করেছিল যার কারণে এটা টেনিস ফেডারেশন ব্যান করে দেয়, বাতিল করে দেয়। সো এখানে আমি জানলাম যে ওয়ার্নার ফিশার এই টেনিস স্পেগেটি স্ট্রং র্যাকেট দিয়ে খেলা শুরু করে এবং এটা টেনিস ফেডারেশন থেকে সুন ব্যান করা হয়। কিন্তু এই স্পেগেটি স্ট্রং র্যাকেট কি উনি নিজে ডিজাইন করেছিলেন কিনা, যে ডিজাইনড হিমসেলফ, এই কিওয়ার্ডসগুলো আমি প্যাসেজে পাচ্ছি না, বিকজ ইনফরমেশন আবারও মিসিং। কয়েকটা কিওয়ার্ড পাচ্ছি কিন্তু কয়েকটা কিওয়ার্ড পাচ্ছি না, আমার অ্যান্সারটা এই কারণে নট গিভেন হবে। Alright, now let's go to question number 6. The weather can affect how professional players adjust the strings on the racket. Weather প্রভাব করে কিভাবে প্রফেশনাল প্লেয়ার্সরা ওদের র্যাকেটসের স্ট্রিংসটাকে অ্যাডজাস্ট করবে। এটা ওয়েদারের একটা এফেক্ট আছে। সো কিওয়ার্ডস হচ্ছে ওয়েদার, এফেক্ট, প্রফেশনাল প্লেয়ার্স, অ্যাডজাস্ট স্ট্রিংস, র্যাকেট। সো চলেন যাই প্যাসেজে। If we go to paragraph 6, এখানে কয়েকটা কিওয়ার্ডস আমরা একটু বেগভাবে পাচ্ছি। এখানে দে বলা হয়েছে, দে বলতে if you read the passage বুঝবো যে দে বলতে প্রফেশনাল প্লেয়ার্সদের কথা বলা হচ্ছে। তারপর এখানে চেঞ্জ ইট বলা হয়েছে, চেঞ্জ ইটটা বেসিক্যালি বলা হয়েছে অ্যাডজাস্ট দ্য স্ট্রিংস ওইটার নিয়ে, যে অ্যাডজাস্ট অর চেঞ্জ সেম জিনিস বোঝাচ্ছে, ইট বলতে স্ট্রিংস বোঝানো হয়েছে। আচ্ছা, they will continually change it depending on various factors. অনেক ফ্যাক্টরস উপর ডিপেন্ড করে ওরা চেঞ্জ করবে র্যাকেট স্ট্রিংসগুলো, depending on court surface, climatic conditions and game styles. Some will even change it depending on how they feel at the time. So climatic condition বলতে এখানে ওয়েদার বা আবহাওয়া বোঝানো হচ্ছে। আবহাওয়ার উপরে বেস করে ওরা তাহলে আসলে ওদের র্যাকেটের স্ট্রিংসগুলোকে চেঞ্জ করে থাকে, এর জন্য আমার অ্যান্সারটা ট্রু হবে। যদিও সেম ভাবে এখানে বলা হয়নি, দ্য মিনিং ইজ দ্য সেম। কখন আমরা পাবো না যে ডিরেক্টলি ওইভাবেই দেওয়া আছে, যেভাবে কোয়েশ্চেনটা লেখা হয়েছে, আমাদের মিনিংটা বুঝে নিতে হবে। মিনিং যদি ম্যাচ করে পুরোপুরি ভাবে তাহলে আমার অ্যান্সারটা ট্রু হবে। Alright, we are almost towards the end. Now we are gonna go to question number 7, the last one for this video. It was believed that the change Pete Sampras made to his rackets contributed to his strong serve. এটা বিশ্বাস করা হয়েছিল যে যেই চেঞ্জটা, পরিবর্তনটা পিট সাম্প্রাস তার র্যাকেটসে নিয়ে আসে
ওইটা কন্ট্রিবিউট করতো তার শক্তিশালী সার্ভের। তার শক্তিশালী সার্ভের পিছনে কারণ ছিল তার র্যাকেটের যে চেঞ্জটা তিনি এনেছিলেন, পিট সাম্প্রাস এনেছিলেন। আবারও নাম পেয়ে গিয়েছি, লেটস গো অ্যান্ড ফাইন্ড দ্য নেম। পিট সাম্প্রাসের নাম আমরা পাচ্ছি প্যারাগ্রাফ 9-এ এখানে। সো লেটস রিড প্যারাগ্রাফ 9-এর এই সেকশনটা। ফর এক্সাম্পল, মাচ অফ দি সার্ভিং পাওয়ার মানে পাওয়ার, সার্ভের পিছনে যে তার শক্তিটা ছিল, পাওয়ারটা ছিল। সো আর একটা কিওয়ার্ড পেয়ে গেলাম যে স্ট্রং সার্ভের বদল এখানে সার্ভিং পাওয়ার বলা হয়েছে। was attributed to the addition of 4 to 5 lead weights onto his rackets. এই সার্ভিং পাওয়ারের পিছনে কারণটা বা অ্যাট্রিবিউশনটা ছিল যে উনি 4 থেকে 5টা লেডের ওজন এই র্যাকেটসে লাগিয়েছিল। সো এই যে ওজনগুলো উনি লাগিয়েছিলেন এটাই ছিল হচ্ছে এই চেঞ্জটা, এবং এই চেঞ্জের কারণে ওনার সার্ভটা আসলেই, ওই সার্ভিং পাওয়ারটা আসলে অনেক স্ট্রং ছিল। এই সার্ভিং পাওয়ার পিছনে কারণ হচ্ছে এই লেডের ওজনগুলা। সো বিকজ আমাদের কোয়েশ্চেনটা এবং প্যাসেজে যা লেখা আছে মিলে গিয়েছে, আমাদের অ্যান্সারটা ট্রু হবে। There you have it, guys. আমাদের questions 1 থেকে 7 শেষ of Cambridge 19 reading test 1 passage 1. If you would want to see more of these videos, please let me know down in the comments. Next তাহলে আমরা করব হচ্ছে Cambridge 19 এর 8 থেকে 13. And if you feel যে there are some other Cambridge papers যেটা তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, please do let me know. তাহলে আমি Cambridge 19 শেষ করার পর 18-এ যাওয়ার বদলে ওই পার্টিকুলার Cambridge পেপারসগুলো সলভ করব যেখানে তোমাদের বেশি করে সমস্যা হচ্ছে। So that is it for me today. If you like this video, please leave a like. If you loved this video, please leave a subscribe. And if you hated this video, let me know down in the comments why you hated it, and I will see you in the next one. Peace.